মানুষ এতটা নিষ্ঠুর কেমনে হইতে পারে হেয়া যদি মুই একবার মনে করি তাহলে মোর কষ্টে বুকটা কাঁপতে ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই জানেন মোর কিছু সুখের পায়রা আছে, মানে মোর কবুতর গুলারে মুই সবসময় ভালোবাসে সুখের পায়রা কইয়েই ডাকি। এই কবুতর গুলারে মুই অনেক কষ্ট করে টাকা জমাইয়া হেয়ের পর 3 জোড়া কবুতর কিনছিলাম। আর মোকে বাড়ির ধারেই আছে ধানের ক্ষেত, ওরা ইচ্ছা মতো যাইয়ে ধান ক্ষেত দিয়ে আর কি ধান খাইয়ে, আর মুই তো ধান কিনি অগলে গিয়ে এরকম করে খাওয়ানো দিয়ে থাই। কিন্তু ঘটনা যেটা হইলে আজ থেকে আরো 1 মাস আগে 3 জোড়া কবুতরই কোথায় যেন আদার খাইতে গেছিলে, কিন্তু বিকেলবেলা ফেরত আইছে 3টা কবুতর, মানে 6টা কবুতর আর ফেরত আয় নাই। তারা যেন মোর 3টা পায়রা কবুতর বাইন্দা রাখছিলে, কিন্তু 1 মাস পর আল্লাহর অশেষ রহমতে মোর 2টা পায়রা আবারও ফেরত আইছে। তারা যেন মোর 2টা পায়রার পাক বাইন্দা রাখছিলে, যেতে পাক 2টাই দেখাই যাইতেছে একবার স্পষ্ট ভাবে যে পাকের পশম গুলা একবারে দলা হইয়া রইছে। আর এই যে পায়রার মাথায় আর কি রং দিয়ে রাখছে। যারা মোর এই পায়রা 3টা আর কি বাইন্দা রাখছিলে হেরা আপ্রাণ চেষ্টা করছে এখন নিজেকে করে রাহার লইগা, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ওই যে কইলাম মোর 2টা পায়রা ফেরত আইছে। আল্লাহ জানে এই পায়রাগুলোর মধ্যে আরো একটা পায়রা যদি ছাড়িয়ে দেয় তাহলে ইনশাল্লাহ ওই পায়রাটা মোর খোপে ঠিকই আইয়া পড়বে। মানুষ কেমনে এত নিষ্ঠুর হইতে পারে? অন্যের জিনিসের উপর লোভ করলে ওই লোভ কি আল্লাহ কোনোদিন পূরণ করে? কোনোদিনও পূরণ করে না। যেহেতু 1 মাস বাইন্দা রাখার পরও মোর কবুতর গুলা ঠিকই মোর খোপে আইয়া পড়ছে। দীর্ঘ একটা মাস মোর পায়রিগুলার মোহের দিকে চাইলেই মোর বুকটার মধ্যে কেমন যেন কষ্টে কাঁপতে উঠছে। পায়রি 3টা এই একটা মাস একবারে নিরেও বইয়ে রইছিল, দূরে কোথাও আদার খাইতে যাইতে না, সব সময় খোপের উপরেই বইয়ে থাকতে। আর এই কবুতরের একটা অভ্যাস হইলে ওরা যদি একবার ভিনজোর হইয়ে যায়, মানে একটা পায়রা থাকে আর একটা পায়রি থাকে, তাহলে অগ আর কি জোর লইতে অনেক সময় লাগে। অগ মানুষের মতো আর কি ভালোবাসা নাই, অগ মনের ভালোবাসা হইছে অনেক উদারতা, যার কারণে ওরা আর কি সঙ্গী ছাড়া মোড়েও থাকতে পারে না, যার কারণে এতদিন পর ওরা আবারও একজোর হইতে পারছে। কিন্তু মোরা তো মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুক। এই মানুষ হইয়াও এই অমানুষের মতো কাজ কেমনে করতে পারি? যেটা মোর এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এতদিন পর আর কি ভালোবাসার কাছে ঠিকই ফিরে পড়ছে। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব হয়। ওরা মানুষ হইয়া মগো এই ছোট মন মানসিকতা এখন একটু পরিবর্তন করা উচিত। মোর দ্বারে যেটা মনে হইতেছে, সামান্য এই যে পশু পাখি এগুলা যদি আটকাইয়া রাখিয়া নিজেরা পোষ মানাইতে চায়, এটা কি কেউ পোষ মানবে? এগুলা তো হচ্ছে ভালোবাসার জিনিস। ভালোবাসা যদি ঠিক মতো দেয় তাহলে এগুলো আর কি নিজেই এমনিতেই পোষ মানিয়ে যাইবে। জোর করে পোষ মানানোর কোনো দরকার হয় না, ভালোবাসার মানুষের কাছে ঠিক এমনি করে 1 মাস পর উঠে আইয়ে পড়ে। তো যাই হোক, সর্বশেষ আজকের ভিডিওতে অনেক কিছু আপনাগুলোকে শেয়ার করে হেলাইলাম। মন না হন যদি কেউ এইরকমের পায়রা পাললে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন। আর মোর এই সুখের পায়রাগুলোর লেগে সবাই একটু দোয়া করে দেবেন, যেন মোর সুখের পায়রাগুলো আর কেউ বাইন্দা না রাখতে পারে। আর যেটা আছে মানুষের দ্বারা এইটাও যেন ছাড়িয়ে মোর সুখের পায়রা মোর দ্বারে আইয়া পড়তে পারে। তো মোর ভিডিওটা কেমন লাগলে সবাই একটু জানাই দেবেন। আর মোর এই গ্রামের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হইলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই মোর ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার লেগে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।